হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। মাধ্যমিক পাশ হলে আপনি সহজেই ঘরে বসেই একটি এসবিআই ব্যাংকে আপনি চাকরি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন? মাধ্যমিক পাশ হলেই হবে। মাধ্যমিক পাশ হলেই আপনার জন্য বড় একটা সুখবর আছে। আপনি যদি পারেন অনলাইনে আবেদন করতে পারেন চাকরির জন্য। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে আপনি অনলাইনে এসবিআই ব্যাংকে আপনি কিভাবে একটি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে। চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি গুগলে আসবেন। আসার পরে এখানে দেখুন, এখানে লিখবেন এসবিআই লাইভ লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে একবার ট্যাপ করবেন। এসবিআই লাইভ বলে লেখা আছে, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা আপনাদের মোবাইল দিয়ে, হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন। অ্যাপ্লাই করার আগে আপনি আর একটা কিছু জেনে নিন। এসবিআই নতুন একটা নোটিফিকেশান আপনাদেরকে দিয়েছে। আমি সেটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি, দেখে নিন। এটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো রাজ্য থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেই জেলায় আপনার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা, আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ডিস্ট্রিক্ট, যে জেলা সিলেক্ট করবেন সেখানে কিন্তু আপনি পোস্টিং পেয়ে যাবেন। ঠিক আছে? এসবিআই তরফ থেকে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। অর্গানাইজেশন এসবিআই লাইভের তরফ থেকে 2 নাম্বার অ্যাডভাইজার পোস্টে তোমাদের এই নিয়োগ অ্যাপ্লাই করতে হবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। সবার শেষে দেখুন, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল, মহিলা এবং পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন এই এসবিআই ব্যাংকের নিয়োগের জন্য। নিচে একটু ফলো করবেন, সিলেকশন ইন্টারভিউ। তোমাদের কোনো রেটিং লাগবে না, কিছু লাগবে না। তোমাদের শুধু অনলাইনে ইন্টারভিউ নিয়ে আপনাদের চাকরির জন্য কনফার্ম করে দেবে। ইন্টারভিউ নেবে আপনাদের অনলাইনে, কিছু লাগবে না। নিচে দেখুন স্যালারি বলে লেখা আছে। তোমাদের ইন্টারভিউ করে তোমাদের সিলেকশন হিসেবে তোমাদের স্যালারি দেবে। দেখুন এখানে নিচে লেখা আছে এসবিআই এজ লিমিটেড 2025, যে কত বছরের বয়সে বা কত বয়স হলে আপনারা এই চাকরিটি করতে পারবেন। মিনিমাম 18 বছরের উপরে যে কেউ এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, কিন্তু 18 বছর ওপর থেকে আপনি যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? 40 হোক, 45 হোক, 50 হোক, যে কেউ এই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এই নিয়োগের জন্য। দেখুন অ্যাপ্লিকেশান ফি, এখানে কি লেখা আছে? অ্যাপ্লিকেশান ফি। আপনি যদি ওবিসি হন, জেনারেল হন, কোনো ফি কিছু লাগবে না। হ্যান্ডিক্যাপ হলেও কিছু লাগবে না। ওপরেরটি ফলো করুন। হ্যান্ডিক্যাপ হলেও কিছু লাগবে না, কোনো ফি চার্জ নেওয়া হবে না, এখানে সম্পূর্ণ লেখা আছে। নিচে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান। আপনাদের এখানে কি লেখা আছে দেখুন, হাই স্কুল 10 পাস হলেই যে কেউ আবেদন করতে পারে। 10 পাসের ওপরে যে কেউ আবেদন করতে পারবেন, কিন্তু 10 পাসের নিচে আবেদন। এখানে কি দেখাচ্ছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সার্টিফিকেট, আধার কার্ড লাগবে, 10 পাস সার্টিফিকেট, মার্কস লাগবে, রেজিস্ট্রেশন মোবাইল লাগবে, মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, কস্ট অফ সার্টিফিকেট, অফিসিয়াল নোটিফিকেশান। অনলাইনে আবেদন করার জন্য এগুলো আপনার লাগবেই। আপনাদের যোগ্যতা 10 পাস হলেই হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি অনলাইনে ফর্মটি অ্যাপ্লাই করবেন। এখানে গুগলে এসে সার্চ করবেন। দেখুন এখানে এসবিআই লাইভ বলে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। করার পরে প্রথম যে এসবিআই লাইভ, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনাদের মোবাইল থেকে করতে পারবেন, আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সার্চ বক্সে এসে ক্লিক করবেন এসবিআই লাইভ। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। প্রথমে যে এসবিআই লাইভ আছে এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন। আপনাদের মোবাইলে এমন আসবে, আসার পরে আপনি সার্ভিস অ্যাবাউট বলে অপশান আছে, এখানে একবার হালকা করে একবার টাচ করুন। টাচ করার পরে ক্যারিয়ার বলে এখানে একটা
ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা দুটো অপশান চলে আসবে। দুটো অপশান, আগে যে এমপ্লয় আছে তার জন্য আবার আবেদন করার বা অন্য অনেক রকম সমস্যা হলে এখান থেকে আবেদন করতে পারেন। যারা নতুন মাধ্যমিক পাস 10 পাস তাদের জন্য অ্যাডভাইজার, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমের ইন্টারফেস শো করবে। দেখুন, হয় বিকম ইন্স্যুরেন্স, এখানে আনলিমিটেড আর্নিং পোর্টাল, নো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্ট করতে হবে না, SBI লাইফ ইন্স্যুরেন্স, এখানে অনেক কিছু আছে। ক্যান আই অ্যাপ্লাই, কী করতে হবে, এখানে SBI দেখেন ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স প্রোডাক্ট, অনেকগুলো 800-র বেশি ব্রাঞ্চেস আছে। খুব সহজেই আপনি অনলাইনে ফিল আপটা করতে পারবেন। দেখুন এখানে আপনার ফর্মটা এই এসছে, নিচে একটু টানবেন, টানার পরে দেখবেন ফর্ম আসবে। ফর্মটি এখানে আপনি যদি MSDR, আপনি যদি এবার আমি MR, তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে ফুল নাম দেবেন। এখানে ফুল নেম, আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট 10 পাসের সার্টিফিকেট যে নাম আছে আপনি সেখানে সেই নামটা দেবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পিনকোড দেবেন, আপনার জেলার পিনকোড। এখানে আপনার অফিসের নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই। নিচে আপনার যদি বাড়ির কোনো নাম্বার থাকে দিয়ে দেবে। এখানে যদি বাড়ির কোনো ল্যান্ডলাইন ফোন থাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে একটা ইমেল দিবেন, আপনার ইমেল দিয়ে দেবেন। এখানে আপনার ইমেল দিবেন। আপনি এখানে খুব সুন্দরভাবে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার পুলিশ স্টেশন নাম এবং পাড়ার নাম, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পরে আপনার নিচে দেখুন এখানে সিটি বলে অপশান আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার যে সিটি আপনি সেটা সেট করবেন। তুমি যেখান থেকে ফর্ম ফিল আপটা করছেন সেখানকার সিটি দেবে, অন্য সিটি দেবে না। আপনার একটা বড় সুযোগ, আপনি যেখানে সিটি এখানে চুজ করবেন সেই সিটি আপনার কাজ দেবে। আপনার যে অ্যাপ্লাই করছেন যে কাজের জন্য, সেই কাজটা আপনি এখান থেকে যেটা চুজ করবেন সেটা সেই জায়গায় আপনার কাজ দেবে, আপনাদের কাজ দেবে। নিচে দেখুন স্টেট, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। আপনি যেখানে কাজ করতে ইচ্ছুক আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আগে যারা আবেদন করেছিল তাদের যদি না কনফার্ম হয় তাহলে আবারও আবেদন করতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দেখুন এখানে কি এসছে ক্যাপচার, এখানে 2 - 0 হবে। আমি 2টা দিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ক্যান্ডিডেট তার নাম এবং এখানে বলা হবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু নো মোর অ্যাবাউট SBI লাইফ অ্যান্ড আস্কিং আওয়ার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার টু ভিজিট ইউ। এখানে বলছেন সাবমিট, যেটা তুমি সাবমিট করলে সেটা কিন্তু প্রসেসিং এর মধ্যে আছে এবং 48 ঘন্টার মধ্যে, উইদিন 48 ঘন্টার মধ্যে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং পরবর্তী সময় যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের ডেটটাও কিন্তু তোমাদের SMS এর মাধ্যমে আর যে তুমি মেল আইডি দিয়েছো সেই মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যদি তোমাদের 48 ঘন্টার আগে যদি তুমি কোনো রকম ভাবে আবেদন করে থাকো তাহলে রিপিট করে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? এই ছিল আমাদের ভিডিও। কি প্রশ্ন আসতে পারে বা কি ইন্টারভিউ কেমন প্রশ্ন হবে যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার জন্য ভিডিও বানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলে, খুব সহজে জানতে পারবেন কি প্রশ্ন করবে, কেমন ইন্টারভিউ হবে। এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে, আপনারা বলেছিলেন না যে ক্যাট এই জবটির এই কাজের কার্ডটি কেমন হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। তোমাদের আই কার্ডটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা এরকম কাইন্ডে আই কার্ডটা দেখতে হয় যেখানে তোমার নাম থাকে, লাইফ মিত্র একটা কোড নাম্বার দেওয়া থাকে, ব্রাঞ্চের নাম দেওয়া থাকে। তো এখানে এইরকমই তোমাদের কিন্তু আই কার্ড থাকে আর এই জায়গাটা তোমাদের একটা ছবি থাকে। ওকে, ক্লিয়ার? তো এইরকমই তোমাদের সিম্পল একটা আই কার্ড হয়, সেরকম তোমাদের আই কার্ড দেওয়া হবে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যখন তুমি সিলেক্ট হবে তখনই কিন্তু এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো ব্যাপার এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আরও নতুন নতুন জব কাজের জন্য, অনলাইনে আবেদন বা আরও অন্য অন্য খবর পাওয়ার জন্য।